হ্যালো সবাইকে, গুড মর্নিং। তো আমি এখন আছি টয় ট্রেনে। আমি এখন নামলাম না, কারণ ফট করে যদি ছেড়ে দেয় সেই জন্য জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে টয় ট্রেনটা, টয় ট্রেন, আর প্রচণ্ড গরম লেগে গেছে। এই যে টয় ট্রেন, আমাদের উঠে পড়েছি। ফোনেও ভিডিও করতে হচ্ছে, তো প্রচণ্ড গরম। মানে কিভাবে যে নামলাম লাগেজগুলো নিয়ে ভগবান জানে। দূরে মেবি পাহাড় দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি এক এক করে। এই যে পাহাড়, এই যে পাহাড় দেখা যাচ্ছে। এই যে এটা আলাদা ইসে হচ্ছে, ব্যাপার। চলো, সুন্দর সিটের জায়গা, বসার জায়গা। ওইদিকে দেখো না, আচ্ছা ওইদিকে দেখো আমার মা বসে আছে। 13-14 এইটা। চলতে শুরু করে দিয়েছে, কি মজা। চলতে শুরু করে দিয়েছে, চলছে, চলা শুরু করে দিয়েছে ট্রেন। আলাদাই। আমার মাও ভিডিও করছে। সুন্দর একটা মনোরম দৃশ্য, দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে। শহরটাকে লাগছে দূর থেকে, অনেক দারুণ দারুণ জায়গা। আমার মানে মন একদম খুশ হয়ে গেল। এই যে শহরটা ওপর থেকে তোমরা দেখতে পাচ্ছ, আমি জানি না। ও মাই গুডনেস, দারুণ লাগে, দারুণ। মানে সামনাসামনি যারা সিমলা এসেছে তারা জানে যে কতটা সুন্দর। কাশ্মীরের পরে বোধহয় এটাই আমাদের পাহাড় শেষ বড়। সেই কাশ্মীর গেছিলাম 2006-এ, তখন ক্লাস 4-এ পড়ি। আর তার আগের বছর রাঁচি গেছিলাম, আর এবছর শিমলা, কুল্লু, মানালি। টানেলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, পুরো টানেল পড়েছে। মানে এই সৌন্দর্য যত দেখাবো তত কম। টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, বেরিয়ে গেলাম। এই যে আমরা এখন একটু কফি খাবো বলে, দুধ কফি তো খাবো না, কারণ ট্রেনে এত বাজে খাবার ছিল, মানে খেতে হয়েছে। তাই আমার কেমন গলা বুক জ্বালা জ্বালা করছে। গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছি, কারণ যেহেতু আমি বাড়িতে প্রচণ্ডই এখন সিম্পল খাই, তো দ্যাটস একটু প্রবলেম হয়। আর এই জন্য ব্ল্যাক কফি খাবো, মা আর আমি দুজনে। জায়গায় বড়টা বার করো, ওটা আমার ফিডব্যাকটা কই, ফিডব্যাকে আছে। তো চলো একটু বসে জানলার ধারে বসে একটু কফি খাই। কফি কিট দিয়েছে এখানে 20 টাকা করে, 240 টাকা, একদম ঠিকঠাক প্রাইস। ভেবেছিলাম ব্ল্যাক কফি খাবো, খাচ্ছি দুধ কফি। কিন্তু হ্যাঁ, চিনি নিইনি, চিনি রয়েছে, আমার মা খাওয়া স্টার্ট করে দিয়েছে। হ্যাঁ, আর জ্যাগেরি নিয়েছি আমি, আমার কাছে রয়েছে এই যে জ্যাগেরি। তো দুধ কফি আমার হাত দিয়েই পড়ছে, দুধ কফি খাচ্ছি। তো
চলো একটু খেয়ে নি। আর সুন্দর রোদটা আসছে, রোদটা আসছে বেশ। আমি একটু বিস্কুট দিয়ে খেয়ে নিই। আমি করেছিলাম একটু ব্রেকফাস্ট অর্ডার, ননভেজ আর ভেজ ছিল, বাট এখন ভেজই আছে। তো এই ব্রেড বাটার, এতক্ষণ ধরে বাটার লাগাচ্ছিলাম। আর এখানে আছে কাটলেট, সস দিয়েছে, আর এটা হচ্ছে একটা ড্রিঙ্ক, এই রয়েছে। খিদে পেয়ে গেছে, একটু খেয়ে নিই। তুমি খাবে? ও, এটার প্লেট হচ্ছে 120, ভেজ আর ননভেজ দুটোই 120। আমরা চলে এসেছি সিমলা। তো এই ছিল আমাদের ট্রেন। তো একদম অন টাইমে নেমেছি পুরো, একদম। মা দাঁড়িয়ে আছে এখানে মালপত্র নিয়ে, আরো কয়েকজন আছে। তো এরপরে দেখি কি করে যাব হোটেলে, সব লোকজন আসুক। এই জেঠিমারাও আমাদের সাথে আছে, ভিডিও করে। তো এরপরে আমার সাথে দেখা হচ্ছে। আমার মা সারাক্ষণ হায়। সিমলা নেমে পড়েছি, এখন দাঁড়িয়ে আছি, আমাদের ট্রাভেলার আসবে, তারপরে যাবো। হ্যালো, একটা জায়গা দিয়ে এলাম, পুরো একটা ঢাল, ছাপিয়ে গেছি। এই সবাই আমরা এখানে দাঁড়িয়ে আছি, এরাও আছে। চলো আমাদের গাড়ি, এখন গাড়িতে উঠবো। চলো গাড়িতে বসে গেছি। গাড়িতে বসে আছে, আমরা এখন যাচ্ছি। अरे खुद दोनों के दे दो। কিছু একটা चलो 100 दो। ठीक है 4953। চলো এবার যাওয়া যাক। হাঁপিয়ে গেছে পুরো, গাড়ি চলতে আরম্ভ করে দিয়েছে। হোটেলে গিয়ে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি হোটেলে, স্টেশন থেকে বেশি দূর না, অল্পটুকুই। সব গাড়ি টাড়িগুলো আসছে। আমরা রয়েছি হোটেল মেরিডিয়ানে, এখনো ঘর পাইনি। ঘরে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো এখন বাজে কটা? 11:10-15 মেবি। বাবা, আমার ঘড়ি সবেতে। যাই হোক, 11:20 বাজে। আমরা হোটেলে চলে এসেছি। আর এই জায়গাটা বোধহয় রান্নার জায়গা, রান্না বান্না হচ্ছে এখানে। পেছনে বেশ সুন্দর ভিউ আছে। জানালাটা খুলতে পারবো না যদিও, বাট এই দিকটা সুন্দর ভিউ। তো চলো, তোমার সাথে পরে দেখা হচ্ছে। মা ধরো। ও বাবা, ঘরের চাবি পেয়ে গেছে। এই যে দিয়েছে ব্রাউনি আর চা। কাকিমা দেখো আমার চাটা হচ্ছে। চলো খাওয়া দাওয়া করে নি, এবার ঘরে যাবো। ও ওই যে এই মানে এখানে হচ্ছে রিসেপশন, এবার নিচে যেতে হবে। আমার মা যাচ্ছে, বলছে আমাকে তুলিস। খাড়া খাড়া সিঁড়ি। আমাদের রুম পড়েছে 204-এ। চলো চলো তোমাদের সাথে ঘরে গিয়ে দেখা হচ্ছে। ঠিক আছে, এখানে একটু সিঁড়ি রয়েছে, তো বেকায়দায় এসে পড়লে চাপ আছে। এই যে আমাদের ঘর 204, অ্যান্ড এটা হচ্ছে পুরো ঘর। আর এটা হচ্ছে বাথরুম, বেশ পরিষ্কার। ঠিক আছে। আর এইখানে রয়েছে, এটা একটু খুলি। ও মাই গুডনেস, এই জায়গা তো বিল্ডিং। ভেবেছিলাম একটু ভালো দেখা যাবে, যাই হোক একটু ভেতর দিকে করিডোর থেকে আসতে হবে। তো
আর এখানে একটা বড় আয়না রয়েছে। তো আর কি আস্তে আস্তে একটু ফ্রেশন আপ হই। ওকে, চলো তোমাদের সাথে ফ্রেশ হয়ে তারপরে দেখা হচ্ছে।